গত 15 বছর অন্ধকারের মধ্যে ডুবেছিল দেশ ও আওয়ামী লীগ সবচেয়ে বেশি হেনস্থা করেছে জিয়া পরিবারকে বলে মন্তব্য করেছেন সিলেট 6 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মরহুম ডক্টর সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দা আদিবা হোসেন। গত 15 বছর একটা আমি মনে করি অন্ধকারের মধ্যে আমাদের দেশ ডুবেছিল। এই যে আমাদের শহীদ ভাইয়েরা যাদের আমি গতকাল দেখতে গেলাম, আমার খুব খারাপ লেগেছে দেখে। এই কষ্ট, ওনাদের কষ্ট আসলে আমরা চাইলেও হয়তো বুঝবো না কখনো। আমরা যখন ঢাকায় থেকে টিভিতে দেখতাম যেভাবে মারা হয়েছে আমাদের ভাইদের, আমি চিনি না, কিন্তু আমাদের সবার চোখ দিয়ে পানি বের হয়েছে। তো যারা বাবা মা, যারা ওদের পরিবার, তো কেমন লাগার কথা, এটা আমি চিন্তাও করতে পারবো না। আল্লাহ এই কষ্ট কাউকে না দেখ। আমাদের যে ভাইরা আজকে দেখা করতে এসছেন, ওনারা অনেক সাহসের পরিচয় দিয়েছেন, এবং তোমরা না থাকলে আমাদের দেশ এখন ফিরে পেতাম না, বিপ্লব হতো না। এটার জন্য তোমাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ আজীবন থাকব, এবং তোমাদেরই বলে সূর্য সন্তান দেশের জন্য, এবং এরাই দেশকে যে কোনো অন্ধকার থেকে টেনে তুলে আনতে পারে। যত শক্তভাবে একটা দুঃশাসন এবং দুর্নীতির মধ্যে দেশ ডুবেছিল, একমাত্র আল্লাহর রহমতে আমরা আমাদের দেশকে ফেরত পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপসী নেত্রী, উনি দেশে ফেরত এসেছেন 4 মাস চিকিৎসার পর, এবং উনি অনেকটাই সুস্থ। আমি ওনার সম্পূর্ণ সুস্থতা কামনা করি। এই পরিবারকে, শহীদ জিয়া পরিবারকে সবচেয়ে বেশি হেনস্থা করা হয়েছে আওয়ামী লীগ আমলে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। দেশনায়ক তারেক রহমানকে দেশ ছাড়া করেছে, এবং উনি ওনার ভাইয়ের শেষ সময় পাশে থাকতে পারেননি। মঙ্গলবার টানা বৃষ্টি উপেক্ষা করে গোলাপগঞ্জ উপজেলার পৃথক স্থানে মত বিনিময় সভা করেন সৈয়দা আদিবা হোসেন। দিনের শুরুতে উপজেলার পশ্চিম আমুরা ইউনিয়নের শিলঘাট গ্রামে, দুপুরে একই ইউনিয়নের দারাবহর গ্রামে, বিকালে ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারকুট গ্রামে, সন্ধ্যায় আমনিয়া বাজারে ও রাতে সদর ইউনিয়নের পূর্ব চন্দনবাগ গ্রামে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন তিনি। আশা করছি আমরা। শামিল হোসেন, জীবস 24।